তারিখের পরে পুলিশ প্রশাসন কিছুটা নমনীয় ছিল, কিন্তু আমি দেখলাম রিসেন্টলি 1-1.5 মাসের ভিতরে পুলিশ প্রশাসন খুবই বাড়াবাড়ি করতেছে। হান্নান সাহেব এমনই আল্লাহওয়ালা মানুষ, কোনো পুলিশের দাড়ি না থাকলেও তার বিশাল বড় দাড়ি, প্রতি রাতেই সে ভালো টাকা লেনদেন করে। আমার সামনে, আমার চোখের সামনে 50,000 টাকার বান্ডিল একদম থানার সামনে সিসিটিভির সামনেই নিচ্ছে। 10টার পরে আর কি বেশ কিছু লেনদেন করেন। আমাদের কাছে বিভিন্ন প্রমাণ টমান আছে, যেহেতু এখানে মিডিয়া টিডিয়া আছে, আশা করি যদি কথাবার্তা যায়, উনি যদি এটা চ্যালেঞ্জও করে আমরা দিতে পারবো, সমস্যা নেই। ওদিকে যাচ্ছি না, জানো ওইটা না যাইতে হয় আর কি, মনে হচ্ছে যেন জামাতের লোক। কিন্তু বিষয়টা হচ্ছে এইটা যে হান্নান সাহেব যেটা করতেছেন, সেদিনে একটা কাহিনী আমি শুনে তাহলে আপনার বুঝতে সহজ হবে। হইল কি, সেদিন একটা মানুষ, একটা বৃদ্ধ মানুষের কাছে একটা টাকা দাবি করছে তার রুমের মাঝখানে। এমন অবস্থা হয়েছে যে তার মুখ থেকে হচ্ছে টাকার অ্যামাউন্টটা শুই না, ওই বৃদ্ধ লোকে যে কেস ডিসমিস হয়ে যাবে এইটা অ্যামাউন্ট, এরকম অ্যামাউন্ট নগদ হচ্ছে মুখ থেকে ফেনা বের হয়ে গেছে। বুঝতে পারছেন? ওতেও তার হাসাহাসি কমে নাই। বুঝেন আমার কথা? প্রতি রাতেই সে ভালো টাকা লেনদেন করে। আমার সামনে, আমার চোখের সামনে সে হচ্ছে 50,000 টাকার বান্ডিল একদম থানার সামনে সিসিটিভির সামনেই নিচ্ছে। আপনি যদি 4-5 দিন আগে সিসিটিভি চেক করেন, এই টাকাটা, এই ইয়েটা পাওয়া যাবে। মানে অবাক করা বিষয়, মানে এত বড় দুঃসাহস হয়ে গেছে তার। 5 তারিখের পরে পুলিশ প্রশাসন কিছুটা নমনীয় ছিল, কিন্তু আমি দেখলাম রিসেন্টলি 1-1.5 মাসের ভিতরে পুলিশ প্রশাসন খুবই বাড়াবাড়ি করতেছে। বাড়াবাড়ি বলতে এটা বলতে স্থানীয় পর্যায়ে, যেটা আপনারা বুঝতে পারবেন না, যারা কিনা হচ্ছে সেবা প্রত্যাশী, যারা কিনা বিভিন্ন মামলায় হয় পক্ষ নালে বিপক্ষ, তাদের দুই পক্ষ থেকেই তারা একটা ভালো লেনদেন আবার শুরু করছে। এবং মজার বিষয় হচ্ছে, যখন তারা আপনাদের কাছে বিভিন্ন বিষয় নিয়ে আসবে, এই যে এই যে ফার্মগেটের মোড়ে যে ভাইরা যারা হচ্ছে গিয়ে তার এই ক্রোধের শিকার হয়েছে, তারা তো আপনাদের এই, তাহলে তো আপনার হান্নান সাহেব আপনাদের ভালোই চাই নাকি ভাই? হান্নান সাহেব তো আপনার ভালোই চাই নাকি? আমরা তো হান্নান সাহেবের কথা শুনবো? তার আমল নামার একটা হিস্ট্রি আমি দিয়ে দিই। সে হচ্ছে কি হলিক্রসের সামনে ওইখানে যে দোকানগুলো আছে না, ওইখান থেকে সে ভালো পরিমাণে একটা মাসোয়ারা নেয়। আমরা কি তারা কিছু বলছি? আমরা কি এইসব কাউরে কোনোভাবে বলছি ভাই? কোনো দরকার আছে বলেন? হান্নান সাহেব ভালো মানুষ ভাই। এখন বিষয়টা হচ্ছে, হান্নান সাহেবরে আমরা একটা ওয়ার্নিং দিয়ে দিই, ভাই আপনি যেমন আছেন থাকেন, যা নিতেছেন নেন। আমরা তো এতদিন আপনার কাছে বাহার ঢুকাই নাই। আমাদের যেই ভাইরা মাসে এই যে প্রতিদিন হাইয়েস্ট 300-400 টাকা ইনকাম করেন ভাই, বা 500 টাকা ইনকাম করেন, এখন 200 টাকা যদি হান্নান সাহেবরে দিয়ে দেন, 150 টাকা হান্নান সাহেবরে দিয়ে দেন, আপনার বাচ্চার জন্য কি করবেন? আপনি প্রতিদিন সকালে কুকুরের মতো এই রোদের মাঝখানে একটা মাল আইনা এখানে এসে বেচতেছেন, কাস্টমার সাথে বার্গেনিং করতেছেন। বার্গেনিং করে আইসা আপনার সন্তানের দুইটা লোকমা খাবার দেওয়ার জন্য তো করতেছেন, নাকি হান্নান সাহেবের ছেলেদের দেওয়ার জন্য দিতেছেন? কথা কি বুঝতে পারছেন আপনি? চাইলে সে যদি টাকা নিতে আসে, তাহলে আমরা কি দিব? বাংলা কথা বলছেন? কিন্তু মজার বিষয়, সে নিজে আসে না ভাই। সে কারে পাঠায়? কারে পাঠায়? বুঝতে পারছেন আমার কথা? তার দালাল যদি আসে, কি করবো আমি ওরে? কথা বুঝছেন আমার কথা? যদি বান্দার রশি না থাকে, আমাদেরকে জানান আপনি ভাই। বুঝাও গেছে ভাই, দাঁত ভাঙে ফেলাবো। বাংলা কথা বুঝছেন? বিষয়টা হচ্ছে এইটা যে মজার বিষয়, সে একটু এক্সেপশন, সে নিজেও আসে, দালালেও পাঠায়, ইন্টারেস্টিং মানুষ। কিন্তু এটা ওয়ার্নিং দুইটা থানার জন্যই, শেরে বাংলা হোক আর তেজগাঁ হোক, আমরা সবাইকে সম্মান করি, পুলিশ প্রশাসনকে। কারণ বিষয়টা হচ্ছে এমন কোনো, কারণ তারা আমাদেরকে সেবা দিয়ে আসতেছে ভাই। তাদের রক্ত ঘামের উপরে আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি এত সুন্দর আছে। সুন্দর বলা যাবে না, কিন্তু তাও তুলনামূলক একটু একটা অবস্থান আছে, যেন আরো খারাপ না হয়ে যায়। তারা তো ভূমিকা পালন করতেছে, তাদেরকে আমরা সম্মান জানাই। আমরা দেখি ট্রাফিক পুলিশরা কি রকম কষ্ট করে, থানার পুলিশরা কি রকম কষ্ট করে, কিন্তু এই কয়েকটা স্টুপিডের জন্য সবার নাম খারাপ হয়। বোঝা গেছে ভাই? বিষয়টা হচ্ছে, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে 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 আর দৃষ্টি আকর্ষণ করাইতে পারতেছি না ভাই। এখন নিজেদের দৃষ্টি নিজেদের সে আকর্ষণ করাইতে হবে। কথা বোঝা গেছে কিনা ভাই? এবং আমাদের ইন্দিরা রোড থেকে গেছে ভাই, ইন্দিরা রোড, মাশাআল্লাহ, হাত নামে ফেলে ভাই। বিষয়টা হচ্ছে গিয়ে, ইন্দিরা রোডে যে ভাইরা আছেন, আলহামদুলিল্লাহ, বোঝার চেষ্টা করি যে আসলে আমাদের এখানেও বিভিন্ন সময় অনেকে চিপায় চাপায় ডাকে নিয়ে যায় আমাদেরকে। ডাকি কিনা ভাই? ভাই অমুক ভাই একটু ডাকে, অমুক ভাই একটু কথা বলবে আপনার সাথে, মিটিং করে চিপায় চাপায়। এখন থেকে যা মিটিং হবে দোকানের সামনে। কোথায় হবে ভাই? আর যদি একান্ত মিটিং দরকার হয়, তাহলে আমি যাবো ইনশাল্লাহ। কথা বুঝতে পারছি ভাই? আমার সাথে আপনাদের কোনো সম্পর্ক নেই, আমি কোনো পলিটিক্সও করি না, কিন্তু তবুও ভাই হিসেবে আমি যাবো। বুঝতে পারছেন ভাই? অনেক কথা হয়েছে, অনেক বিরক্ত করছে, অনেক রাত হয়েছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে হচ্ছে গিয়ে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুক। ভাই আমরা ঐক্যবদ্ধ থাকবো তো ইনশাআল্লাহ? আমরা একজন একজনের কি ভাই? আমরা একজন একজনের কি ভাই? ভাইয়ের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।